সাংবাদিকতা নিয়ে বরাবরই আমি বলাবলি করি। সাংবাদিকতা নিয়ে বলতে আমার ভালো লাগে। সাংবাদিকতা সেই যে 99 সালে আমি যুক্ত হই পেশায়, তারপর থেকে একদম মোহগ্রস্ত, নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশা জিনিসটা এমন, বুঝতেই পারেন, নেশা নিয়ে তো আর নতুন করে বলবার কিছু নাই। যারা সত্যিকার অর্থে এই পেশাটাকে নেশা হিসেবে নিয়েছেন তারাই বলতে পারবেন যে আসলে এই পেশার পেরেশানিটা কেমন। একদম সামাজিকতা থাকে না যারা এই পেশায় জড়ান। সামাজিক যে দাওয়াত, ইনভাইটেশন, নিমন্ত্রণ, এসবে তাদের উপস্থিতি খুবই কম। আজকে সাংবাদিকতা নিয়ে এমন একটি বিষয়ে কথা বলবো যেটি আসলে আজকের এই নতুন যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে চলছে, ইতিহাসের একটা অন্যতম বাকবদল, আমরা বলতে পারি বাকবদল। সেই সময়ে সাংবাদিকতার একটা বড় রোল থাকবার কথা ছিল। আন্দোলনের সময়কার কথা যদি বলি, যারা গত সরকারের সময়ে বিভিন্ন অনাচার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারাই কিন্তু 5 আগস্টের পরে বিক্ষিপ্ত হয়ে গেলেন। তারা যদি এখনো ঐক্যবদ্ধ থাকতেন তাহলে কিন্তু সাংবাদিকতা থেকে ভালো একটা রেজাল্ট আসতো। এখন কি রেজাল্ট আসছে? আমি বলবো যে না। তাদের মধ্যে কোনো কংক্রিট বিষয় নিয়ে কোনো মতামত নেই। তারা সবাই ভাগ হয়ে গেছে। যারা ক্ষমতায় আসবে বলে মনে হচ্ছে তাদের দিকে ঝুঁকে গেছে। আমি কিছুদিন আগে লেখালেখি করেছি, সোশ্যাল মিডিয়াতে লিখেছি যে সিজদায় লুটিয়ে পড়েছে যারা নতুন হবু ক্ষমতার চেয়ারের দিকে যাচ্ছেন। সাংবাদিকের কাজ তো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, তার তো সিজদায় লুটিয়ে পড়া না, কিন্তু তাই হচ্ছে। আমি যখন সাধারণ মানুষের সঙ্গে মিশি, তাদের সঙ্গে যখন কথা বলি, আমি প্রচুর কথা বলি। রিক্সায় উঠলে রিক্সার চালকের সাথে, দোকানে চা খেতে বসলে চা বিক্রেতার সাথে, তাদের মনস্তত্ত্ব জানবার চেষ্টা করি। আসলে সবাই মিলেই তো একটা দেশ, একটা সমাজ, একটি রাষ্ট্র। তো তারা এই প্রসঙ্গটা উঠলে বলে যে মামা, আসলে জিলাপির কারণে এসব হচ্ছে। আমি থমকে দাঁড়াই। জিলাপি? বলে যে মানে চা বিক্রেতা, তাদেরকে কিন্তু অবহেলার সুযোগ নেই। তারাও কিন্তু সমাজ নিয়ে ভাবে, রাষ্ট্র নিয়ে ভাবে, যদিও তাদের ভাবনাটা বিক্ষিপ্ত, কিন্তু তাদের যে মনোজগৎ, তাদের যে ভাবনা, সেটাকে আমলে না নিলে কিন্তু আপনি রাজনীতিতেও ভালো করবেন না, সাংবাদিকতাতেও ভালো করবেন না। তো ওই যে জিলাপির কথাটা বলছিলাম আর কি, যে পাগলারে জিলাপি দিও না, সেই গানটা সে শোনালো। তারপরে বলল যে সাংবাদিকতায় জিলাপির লোভ পেয়ে বসেছে, এই কারণে আপনি আসল সাংবাদিকতা পাবেন না। আপনি দেখবেন যে সাংবাদিকরা প্রত্যেকটা দলের এজেন্ডা নিয়ে থাকে সব সময়। খুব কম সাংবাদিক আছে, সেটা হাতে গোনা, যে যারা সত্যিকার অর্থে দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য তারা কথা বলে, কাজ করে। তাদের প্রত্যেকের পেছনে উদ্দেশ্য আছে। একটা কথা যখন বলবে সে, তার পেছনে উদ্দেশ্য আছে। আমি মনে করি সেই উদ্দেশ্যটা থাকবার দরকার সত্য প্রকাশের। যা ঘটছে তাই তুলে ধরবার। সেটা ভালো ঘটনাও ঘটতে পারে, খারাপ ঘটনাও ঘটতে পারে, সেটা তুলে ধরাই হচ্ছে সাংবাদিকের কাজ। সাংবাদিকতা হচ্ছে একটা আয়না নিয়ে সমাজের সামনে স্থাপন করা, যে আসলে আপনারা কেমন সোসাইটি বিলং করেন, আপনাদের রাষ্ট্রটা কেমন, সেটা আপনি দেখুন সেই আয়নাতে। সেই আয়নাকে চেঞ্জ করবার, সেই আয়নাকে রঙিন করবার, সেই আয়নাকে ময়লা করবার কোনো অধিকার আপনার নাই। আপনি তথ্যটাকে তুলে ধরবেন। আপনি মেসেঞ্জার, আপনি হচ্ছেন বার্তাবাহক, কিন্তু কোনো কিছু লুকাবেন না। কিন্তু আমাদের সাংবাদিকতায় যেটা দেখা যায়, লুকানোর অভ্যাস আছে, এক্সাজারেশন যেটাকে বলে, বাড়িয়ে বলবার অভ্যাস আছে। ফলে সাংবাদিকতা থেকে আমরা অনেক দূরে অবস্থান করি। আর এটা কেন করি?
আমাদের প্রত্যেকেরই একটা না একটা রাজনৈতিক দল বা ধর্ম বলি বা যে কোনো কিছুই বলি একটা পক্ষপাত আছে, যার কারণে অ্যাকুরেট বা বস্তুনিষ্ঠতা আমাদের ভেতরে থাকে না। আসলে কি সেটা তুলে ধরা যায় না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আমরা কেন করি? যেটা ওই চাওয়ালা মামা বলেছে জিলাপির জন্য। আমাদের জিলাপি থেকে বেরিয়ে আসতে হবে, জিলাপির লোভ থেকে বেরিয়ে আসতে হবে। যদি জিলাপি খান, যদি রাজনৈতিক দলেরই আপনি পারপাস সার্ভ করেন, করুন, অসুবিধা নেই। রাজনীতি তো খারাপ জিনিস না, পাপ না, করুন রাজনীতি। কিন্তু সাংবাদিকতার নামে আপনি রাজনীতি করতে পারবেন না। এটা নৈতিকতা বিরোধী। আপনি ঘোষণা দিয়ে করেন যে হ্যাঁ আমি রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল আমার পছন্দ অমুক তমুক, কিন্তু আপনি সাংবাদিকতার নামে রাজনীতি করতে পারবেন না, রাজনীতির নামে সাংবাদিকতা করতে পারবেন না। এটা অনৈতিক। এখন যদি আপনি করেন, কে ঠেকাবে আপনাকে? এই সমাজে তো যে যা খুশি করছে, কেউ কাউকে তো ঠেকাতে পারছে না। কিন্তু বিবেকের উপরে আর কিছু নাই আসলে। যত আইন কানুনি করি আমরা, সেই বিবেকের কাছ থেকে সাড়া নিন। বিবেক কি বলে? বিবেক যদি বলে আপনি রাজনীতিও করবেন, সাংবাদিকতাও করবেন, করুন। আমার ধারণা প্রত্যেকের বিবেক ঠিক আছে, বিবেকের বাইরে যেটা সেটা ঠিক নাই। এই কারণে বিবেকের সাথে বোঝাপড়া করুন, বিবেকের কথা শুনুন, সাংবাদিকতাকে রেহাই দিন। এখন ভয়ঙ্করভাবে রাজনৈতিক কর্মকাণ্ড মুখী আমাদের এই সাংবাদিকতা। গত 17 বছরও দেখেছি, গত 54 বছরও দেখেছি। এখন বদলাবার সময়। একটা কথা মনে রাখবেন, 5 আগস্টের আগে যে বাংলাদেশ আপনি দেখেছেন, সেই বাংলাদেশে আমরা ফেরত যাব না। নতুনভাবে সব কিছু শুরু হবে। হোক না এই নির্বাচন থেকে, বা অন্য কোনো সময়ে বা অন্য কোনো আন্দোলনের মাধ্যমে আবার এটা প্রতিষ্ঠিত হবে। এই দেশের মানুষ পরিবর্তন চায়, সেটাই সাংবাদিকতার ক্ষেত্রেও। এরকম মোসাহেবি সাংবাদিকতা এই দেশের মানুষ পছন্দ করে না। আপনাকে জাস্ট নর্দমায় ছুঁড়ে ফেলবে এই দেশের মানুষ। তারা সংঘবদ্ধ যখন হবে, তখন আপনার সাংবাদিকতার ঝাড়িঝুড়িও থাকবে না। এটা মনে রাখবেন। রাজনৈতিক দল যেভাবে পতিত হয়েছে, সব কিছু এভাবে ঘুরিয়ে যাবে। হ্যাঁ, একটা আন্দোলন গেছে, সেই আন্দোলন থেকে আমরা রেজাল্ট সেভাবে পাই নাই। আন্দোলন হতে বেশি সময় লাগে না, বেশি দিন লাগে না, আবারও কোনো একটা আন্দোলন শুরু হয়ে যাবে কোনো একটা পারপাসে। আমাদের এখানে অনেক কিছু শুধরাবার দরকার আছে। কোনো কিছুই ঠিক নাই বললেই হবে না যে সব কিছু ঠিক আছে। এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল। যে উপদেষ্টারা শপথ নিলেন, 3-4 মাস প্রথম দিকে খুবই ভালো ভালো কথা বললেন, তারপর সেই কিভাবে যেন তাদের কণ্ঠস্বর আস্তে আস্তে ডাউন হয়ে গেল। কেন ডাউন হয় আপনি আমি না জানতে পারি, এই দেশের জনগণ খুব ভালোভাবেই জানে কি কারণে ডাউন হয়। ওই যে চায়ের দোকানদার বলল জিলাপির কারণে এসব হয়। সাংবাদিকরা যেরকম জিলাপির কারণে ভাগ হয়ে যায়, নিজেদের সাথে ভাগ হয়ে যায়, আমাদের উপদেষ্টারাও সেই একই কারণে টোন ডাউন করেছেন। সংস্কার নয়, আগে ভোট আয়োজন করেছেন। কত চাপ তাদের। ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের ভোট দেখার জন্য বসে আছেন। পুতিন বসে আছেন যে কবে ভোট হবে, ভোট না হলে আমি তো খেতে পারছি না। চীন উদ্গ্রীব হয়ে বসে আছে, বাংলাদেশের নির্বাচন না হলে তো ভাত খাওয়া যাবে না, চাইনিজ খাওয়া যাবে না। সবাই, গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তাদের কোনো ঘুম নাই, নির্বাচন দেখতে চায় বাংলাদেশে। কিন্তু বাংলাদেশ যে সংস্কার নিয়ে এতগুলো প্রাণপাত করলো, তরুণ ছাত্র জনতা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, অন্ধত্ব বরণ করলো, তাদের সেই সংস্কারের কিছুই হলো না। ঘর ঠিকঠাক না করে বারবার প্রলেপ দেওয়া হচ্ছে। বিল্ডিংয়ের ইট সুরকি পলিস্টার এগুলো ঠিকঠাক না করে বারবার রং করা হচ্ছে। যাই হোক, রং করুক, আমরা নির্বাচনের দিকে তাকিয়ে আছি।
সাংবাদিকদের কাছ থেকে, আমরা যারা সাংবাদিকতা করি তাদের কাছ থেকে নিরপেক্ষ একটা ভূমিকা আশা করি। শুধু জিলাপির দিকে দৌড়াবেন না, বিবেকটাকে বন্ধক রাখবেন না, জিলাপি মুক্ত হন, দেশের কল্যাণে কাজ করুন। দেশ সমাজ না বাঁচলে আপনার জিলাপি দিয়ে আপনার সংসার কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন? ভবিষ্যৎ প্রজন্ম যদি সুন্দর একটা দেশ না দেখতে পারে, সুন্দর একটা সমাজ যদি দেখতে না পারে, কি আপনার সার্থকতা সেই সাংবাদিকতা করে?